হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক অনেক ভালো আছেন। এবং আমরা আজকের যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অধিকাংশ স্টুডেন্টরা ভুল করে এবং তারা কিন্তু অনেক প্রশ্ন করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন সরাসরি ক্লাসে চলে যাই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা যায়। আমরা চেনার উপায়টা প্রথমত দেখে নেব। তারপরে যে আমরা এক্সারসাইজ করব এবং রুলস অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা চিনতে পারবে তাদের জন্য এটা পরিবর্তন করা অনেক সহজ হবে। চলুন আমরা চেনার উপায়টা দেখে নিই। চলুন একে একে দেখে নিই সিম্পল সেন্টেন্সে কি থাকে এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে। তারপরে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে। সবকিছু দেখার পরে চেনার উপায়টা জানার পরে আমরা এক্সারসাইজ করব। তাহলে বেশি সহজ হবে আপনাদের কাছে বুঝতে। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন দেখব কোন সেন্টেন্সে কি কি থাকে এবং আমরা এটা কিভাবে পরবর্তীতে ট্রান্সফরমেশন করব এবং কিভাবে কাজে লাগাবো সেই বিষয়গুলো নিয়ে এখন আয়ত্ত করব। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে এবং কমপ্লেক্স সেন্টেন্সে তখন সিন্স অ্যাজ হোয়েন হয় এবং কম্পাউন্ডে অ্যান্ড। পরবর্তী যেটা আছে বিং, তারপর হ্যাভিং এবং সিন্স অ্যাজ হোয়েন হবে এটাও কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে অ্যান্ড। সিম্পলে তৃতীয় যে রুলস সেটা হলো বিকজ অফ থাকে সিম্পলে। তারপরে কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন বা সিন্স অ্যাজ সরি বিকজ অফ যখন হবে তখন হোয়েনটা হবে না, সিন্স অ্যাজ হবে এবং তারপরে কিন্তু কম্পাউন্ডে অ্যান্ড। ইনস্পাইট অফ ডিসপাইট এটা সিম্পলে থাকে, কমপ্লেক্সে তখন দো অলদো হবে এবং কম্পাউন্ডে বাট। তারপরের রুলসে ছোট এটা কিন্তু সিম্পলে থাকে এবং কমপ্লেক্সে কিন্তু তখন সো দ্যাট থাকে। আর কম্পাউন্ডে ভেরি ড্যাশ অ্যান্ড। তারপরে রুলসে টু প্লাস ভার্ব ওয়ান এটা সিম্পলে, টু প্লাস ভার্ব ওয়ান থাকলে তখন আমাকে সো দ্যাট করতে হবে কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে অ্যান্ড সো। তারপরে রুলসে যেটা দেখতে পাচ্ছি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আর কমপ্লেক্সে ই প্লাস পজিটিভ এবং কম্পাউন্ডে অ্যান্ড। তারপরে রুলসে রয়েছে উইদাউট ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে কমপ্লেক্সে ই প্লাস নেগেটিভ হবে এবং কম্পাউন্ডে তখন অর হবে। এটা হলো আমাদের চেনার উপায়। এটা অবশ্যই নোট করতে হবে এবং খাতায় নোট করে পড়ে ফেলতে হবে কোনটা কোন সেন্টেন্সে কি হয়। তারপরে যে একটা বিষয় খুব বেশি মনে রাখতে হবে সেটা হলো সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে উভয় পাশে দুইটা পূর্ণ সেন্টেন্স থাকবে, কিন্তু তার মাঝে কিন্তু কনজাংশন অ্যান্ড বা অর থাকবে। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই নোটেড রাখতে হবে এবং মনে রাখতে হবে। এটা মনে রাখার পরে আমরা এক্সারসাইজ করব কোনটা কোন রুলস অনুযায়ী কি হয়। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই যে চেনার উপায়গুলো এটা নোটেট করার পরে আমরা যদি এটা মেমোরাইজ করতে পারি তাহলে আমরা আগামী ক্লাস থেকে কোন সেন্টেন্স থেকে আমরা ট্রান্সফার করে কোন সেন্টেন্সে নিয়ে যাব সেটা অবশ্যই আগামীকাল অবশ্যই বলবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল এবং কঠিন এবং মিশ্র যে বাক্য আছে সেটা অবশ্যই আমরা ট্রান্সফার করব এবং এটা আগামী ক্লাসে। আজকে আমরা চেনার উপায়টা অবশ্যই নোটেট রাখবো এবং আগামী ক্লাসে অবশ্যই আর স্টাডি গ্রুপের সাথে থাকুন। ভিডিও পাবেন এবং এটা কিভাবে কমপ্লিট করা হয় সেটা কিন্তু দেখানো হবে। সবাই এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।